নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর তোমরা দেখছো সোনালি জিকে। যারা ডব্লিউবিসিএস 2024 বা 2025-এর জন্য সিরিয়াস প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজ থেকে হচ্ছে ডব্লিউবিসিএস স্পেশাল জিকে ক্লাস। এখানে থাকবে এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন, যেগুলো বারবার ডব্লিউবিসিএসে এসেছে বা আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে চলো আর সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করছি। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ফাইন্যান্স কমিশন গঠনের কথা বলা হয়েছে? অপশন 1 আর্টিকেল 110, অপশন 2 আর্টিকেল 280, অপশন 3 আর্টিকেল 360 অ্যান্ড অপশন 4 আর্টিকেল 21A। সঠিক উত্তরটি হলো আর্টিকেল 280। অপশন কোশ্চেন নম্বর 2, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? অপশন 1 দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন 2 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন 3 রাজা রামমোহন রায়, অপশন 4 কেশবচন্দ্র সেন। সঠিক উত্তরটি হল অপশন 3 রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। প্রতিষ্ঠার সময় হল 20শে আগস্ট 1828। প্রতিষ্ঠার স্থান হল কলকাতা। এর মূল লক্ষ্য ছিল হিন্দু ধর্মের কুসংস্কার দূর করে একেশ্বরবাদ বা এক ঈশ্বরের বিশ্বাস প্রতিষ্ঠা করা এবং ধর্মীয় সামাজিক সংস্কার আনা। পরের কোশ্চেন নম্বর 3, ভারতের জাতীয় আয়ের হিসাব করেন কে? অপশন 1 আরবিআই, অপশন 2 ফাইন্যান্স কমিশন, অপশন 3 নীতি আয়োগ, অপশন 4 এনএসও। সঠিক উত্তরটি হলো অপশন 4 এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। কোশ্চেন নম্বর 4, ভারতীয় সংবিধান দিবস পালন করা হয় কবে? অপশন 1 15ই আগস্ট, অপশন 2 26শে জানুয়ারি, অপশন 3 26শে নভেম্বর, অপশন 4 2রা অক্টোবর। সঠিক উত্তরটি হলো অপশন 3 26শে নভেম্বর। কোশ্চেন নম্বর 5, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? অপশন 1 রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন 2 হাতি, অপশন 3 ফিশিং ক্যাট, অপশন 4 হরিণ। সঠিক উত্তরটি হলো অপশন 3 ফিশিং ক্যাট। এটি হলো ফিশিং ক্যাট, যা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। কোশ্চেন নাম্বার 6, তিব্বত ও ভুটানের রাজনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশদের কোন চুক্তি স্বাক্ষর করতে হয়েছিল? অপশন 1 ইয়ান্ডাবু চুক্তি, অপশন 2 পুনা চুক্তি, অপশন 3 সিনচুলা চুক্তি এর অপশন 4 লাহোর চুক্তি। সঠিক উত্তরটি হলো অপশন 3 সিনচুলা চুক্তি। কোশ্চেন নাম্বার 7, স্যার সিভি রমন বিকিরণের কোন ঘটনার সাথে সম্পর্কিত কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশন 1 বিক্ষেপণ, অপশন 2 বিচ্ছুরণ, অপশন 3 ব্যতিচার, অপশন 4 সমবর্তন। সঠিক উত্তরটি হলো অপশন 1 বিক্ষেপণ বা স্ক্যাটারিং। নেক্সট কোশ্চেন, তো সিভি রমন স্যার 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। কোশ্চেন নাম্বার 8, নিচের কোনটি প্রথম ভারতীয় পণ্য যা জিআই ট্যাগ পেয়েছিল? অপশন 1 এলাচ, অপশন 2 দার্জিলিং চা, অপশন 3 বাসমতি চাল, অপশন 4 গোবিন্দভোগ চাল। সঠিক উত্তরটি হলো দার্জিলিং চা। তো দার্জিলিং চা 2004 সালে প্রথম ভারতীয় পণ্য হিসেবে জিআই ট্যাগ পেয়েছিল। কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের কোন জেলায় কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার অতিক্রম করেছে? অপশন 1 মুর্শিদাবাদ, অপশন 2 নদিয়া, অপশন 3 মালদা, অপশন 4 পুরুলিয়া। সঠিক উত্তরটি হলো অপশন 2 নদিয়া। এখানে ম্যাপে ভারতবর্ষের কোন কোন জায়গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেটা 1 2 3 4 পয়েন্ট করে দেওয়া আছে জায়গাগুলো, এবং এখানে প্রত্যেক রাজ্যগুলোর নাম এখানে লেখা আছে ইংরেজিতে। প্রথম হলো গুজরাট, এটা
রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপর ওয়েস্ট বেঙ্গল, এখানে ত্রিপুরা, তারপর মিজোরাম। তো ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি নদিয়ার উপর দিয়ে, এখানে দেখতে পাচ্ছ লাল ডট, নদিয়ার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার গেছে। কোশ্চেন নাম্বার 10, অপারেশন ফ্লাড কোনটির সাথে সম্পর্কিত? অপশান 1 বন্যা নিয়ন্ত্রণ, অপশান 2 দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, অপশান 3 মৎস্য চাষ, অপশান 4 জলবিদ্যুৎ উৎপাদন। সঠিক উত্তরটি হলো অপশান 2 দুগ্ধ উৎপাদন বৃদ্ধি। কোশ্চেন নম্বর 11, 2024 সালের মে মাসের শেষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত হানা মারাত্মক ঘূর্ণিঝড়টির নাম কি ছিল? অপশান 1 ফনি, অপশান 2 ইয়াস, অপশান 3 রেমাল, অপশান 4 আমফান। সঠিক উত্তরটি হলো অপশান 3 রেমাল। রেমাল শব্দটির অর্থ হলো স্যান্ড বা বালি, এটি একটি আরবিক শব্দ এবং এই নামটি ওমান দেশ দিয়েছে। কোশ্চেন নম্বর 12, 2024 সালের আগস্ট মাসে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এর নতুন চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশান 1 মনোজ সোনি, অপশান 2 প্রদীপ কুমার যোশী, অপশান 3 অজয় কুমার এবং অপশান 4 বিনয় মিত্তল। তো সঠিক উত্তরটি হলো অজয় কুমার। কোশ্চেন নম্বর 12, ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? অপশান 1 DY চন্দ্রচূড়, অপশান বি NV রমনা, অপশান 3 সূর্যকান্ত, অপশান 4 উদয় উমেশ ললিত। সঠিক উত্তরটি হলো অপশান 3 সূর্যকান্ত। কোশ্চেন নম্বর 13, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI এর বর্তমান গভর্নর কে? অপশান 1 শক্তিকান্ত দাস, অপশান 2 রঘুরাম রাজন, অপশান 3 উর্জিত প্যাটেল, অপশান 4 সঞ্জয় মালহোত্রা। সঠিক উত্তরটি হলো অপশান 4 সঞ্জয় মালহোত্রা। কোশ্চেন নম্বর 14, সম্প্রতি ডিসেম্বর 2025-এ ভারত সরকার কোন বিলটি পাস করে পারমাণবিক শক্তি ক্ষেত্রকে ব্যক্তিগত অংশগ্রহণের জন্য উন্মুক্ত করেছে? অপশান 1 শক্তি বিল, অপশান 2 শান্তি বিল, অপশান 3 অ্যাটম বিল, অপশান 4 নিউক্লিয়াস বিল। সঠিক উত্তরটি হলো অপশান 2 শান্তি বিল। কোশ্চেন নম্বর 15, 2025 সালের ডিসেম্বরে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের অর্থাৎ SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 100% ডিজিটাইজেশন সম্পন্নকারী ভারতের প্রথম রাজ্য কোনটি? অপশান 1 পশ্চিমবঙ্গ, অপশান 2 রাজস্থান, অপশান 3 বিহার, অপশান 4 মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হলো অপশান 2 রাজস্থান। কোশ্চেন নম্বর 16, ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কত সালে নির্বাচিত হয়েছিলেন? অপশান 1 2022, অপশান 2 2023, অপশান 3 2024 এবং অপশান 4 2025। সঠিক উত্তরটি হলো অপশান 1 2022 সালে তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কোশ্চেন নম্বর 17, 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ একক শিরোপা অর্থাৎ মেন্স সিঙ্গল টাইটেল কে জিতেছেন? অপশান 1 নোভাক জোকোভিচ, রাফেল নাদাল, কার্লোস আলকারাজ, অপশান 4 জানিক সিনার। সঠিক উত্তরটি হলো জানিক সিনার। জানিক সিনার হলেন একজন ইতালির পেশাদার টেনিস খেলোয়াড়। কোশ্চেন নম্বর 18, ভারতের কোন প্রতিষ্ঠানটি রক্ত ক্যান্সার বা যাকে আমরা বলে থাকি ব্লাড ক্যান্সার নিরাময়ের জন্য দ্বিতীয় লিভিং ড্রাগ কারটেমি অনুমোদন করেছেন? অপশান 1 ICMR, অপশান 2 DCGI, অপশান 3 এইমস, অপশান 4 ইসরো। সঠিক উত্তরটি হলো অপশান 2 DCGI। কোশ্চেন নম্বর 19, সাধারণ লবণ বা কমন সল্টের রাসায়নিক নাম কি? অপশান 1 ক্যালসিয়াম কার্বনেট, অপশান 2 সোডিয়াম ক্লোরাইড, অপশান 3 সোডিয়াম বাইকার্বনেট, অপশান 4 ক্যালসিয়াম ক্লোরাইড। সঠিক উত্তরটি হলো সোডিয়াম ক্লোরাইড। লাস্ট কোশ্চেন, মানুষের শরীরে ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? অপশান 1 রিকেট, অপশান 2 রক্তাল্পতা, অপশান 3 রাতকানা, অপশান 4 স্কারভি। সঠিক উত্তরটি হলো রাতকানা। আমি প্রমিস করছি সোনালী জিকেতে যা পড়ানো হবে সেটা শর্ট, ক্লিয়ার আর এক্সাম ওরিয়েন্টেড হবে। কোনো অপ্রয়োজনীয় কথা হবে না, শুধু যেটা WBCS এর কাজে লাগবে সেটাই এখানে পড়ানো হবে।
যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে একটা লাইক দিও আর সোনালি জিকেকে সাবস্ক্রাইব করো, কারণ এখানেই পাবে ডব্লিউবিসিএসের জন্য স্পেশাল জিকে ক্লাস বাংলায়। থ্যাংক ইউ সবাইকে, ভালো করে প্রিপারেশন নাও।